ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের পর্বে আমরা মকআপ ফাইল সম্পর্কে আলোচনা করব। আমরা সর্বপ্রথম জেনে নিব যে মকআপ ফাইল কি। মকআপ ফাইল হচ্ছে এমন এক ধরনের ফাইল যেটার মাধ্যমে আমরা কোনো ডিজাইনকে বা কোনো অবজেক্টকে পুনরায় সজ্জিত করতে পারি। যেমন নর্মালি যখন আমরা একটি ডিজাইনের কাজ করি অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ফটোশপে, পরবর্তীতে ওটাকে নতুন একটি ভিউ দেওয়ার জন্য বা নতুন একটি লুক দেওয়ার জন্য বা পুনরায় সজ্জিত করার জন্য আমরা মকআপ ফাইল ইউজ করে থাকি। যেমন আমি এখন দেখাচ্ছি যে সর্বপ্রথম যখন আমরা একটি ডিজাইনের কাজ করি তখন এটি থাকে এরকম, নর্মাল একটি অবজেক্ট এরকম থাকে। পরবর্তীতে যখন মকআপ ফাইল ব্যবহার করে আমরা এটিকে রিডেকোরেট করি তখন এটি ভিউ চেঞ্জ করে বা এটির লুক চেঞ্জ হয়। যেমন এর আগে যে ডিজাইনটি আমি দেখালাম, এই ডিজাইনটি যখন আমি মকআপ ফাইল ইউজ করেছি ডিজাইনটির উপরে, তখন কিন্তু এটি একটি ভিউ চলে এসছে। তো সেক্ষেত্রে আমি এক ধরনের মকআপ ফাইল ইউজ করলে এক ধরনের ডিজাইন তৈরি হবে, মানে একই অবজেক্ট দিয়ে আমি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবো, বিভিন্ন ধরনের ভিউ চলে আসবে। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে কিভাবে আমরা কোনো ডিজাইন বা অবজেক্টের ক্ষেত্রে যে মকআপ ফাইল ইউজ করি সেই মকআপ ফাইলটা প্রাথমিক পর্যায়ে কিভাবে এটি ডাউনলোড করা যায় এবং কোন কোন সাইটগুলোতে এটি অ্যাভেলেবল থাকে। তো এর জন্য আমরা সর্বপ্রথম আমরা ওয়েব পেজে আসবো বা গুগল পেজে আসবো। গুগল পেজে এসে এখানে আমরা সার্চ দিতে পারি। বিশেষ করে কিছু কিছু সাইট আছে, যেমন গ্রাফিক রিভার, ডিজাইন হিল, behance.com, shutterstock.com, যে সাইটসগুলো আছে এগুলোতে আমরা বিভিন্ন ধরনের মকআপ ফাইল পাবো। কিন্তু এগুলো থেকে ডাউনলোড করার ক্ষেত্রে অনেক সময় কিছু প্রবলেম থাকে। যেমন এই সব সাইটগুলোতে যে মকআপ ফাইলগুলো থাকে এগুলো কম্পারেটিভলি একটু হাই প্রাইসের থাকে এবং এগুলো সাধারণত ফ্রিলি আমরা ওভাবে পাবো না। কিছু কিছু আছে যেটা ফ্রি অফ কস্টে পাওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমামটাই প্রিমিয়াম, যেটি আমাদেরকে ওখান থেকে বাই করতে হবে, যেটি ওখান থেকে ডাউনলোড করতে গেলে আমাদেরকে অবশ্যই পে করতে হবে। তার জন্য প্রথম পর্যায়ে আমরা যারা কাজ করে থাকি বা প্রথম পর্যায়ে আমরা যারা কাজ করব তাদের জন্য সবচেয়ে সুবিধা হবে যেটা, আমরা সবসময় ফ্রি PSD লোগো মকআপ যে ফাইলগুলো আছে ওইগুলো ডাউনলোড করার চেষ্টা করব। সেক্ষেত্রে ফ্রি অফ কস্টে অনেক সময় ভালো ভালো মকআপ ফাইল পাওয়া যায়। তো এর জন্য সবচেয়ে যেটা ভালো হয় যে এরকম আমরা এখানে যে ফ্রি PSD লোগো মকআপ ডাউনলোড এভাবে লিখে যদি আমরা সার্চ দিই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আসছে। এভাবে লিখে আমরা সার্চ দিলে অনেক চলে আসবে। যেমন এখানে একটা আছে লোগো মকআপ ফ্রি ভেক্টরস, স্টক ফটোস অ্যান্ড PSD প্রিপিক, এরপরে আছে ফ্রি লোগো মকআপ প্রজেক্টস, ফটোস, ভিডিওস, লোগোস, বিভিন্ন Behance, এখানেও Behance লেখা আছে, Behance-এরটাও চলে এসছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের আছে, যেমন ফ্রি লোগো মকআপ PSD টেমপ্লেটস 2020, এরকম বিভিন্ন অপশন আসবে যেগুলোর যে কোনো একটা থেকে আমরা ক্লিক করে ওখান থেকে আমরা মকআপ ফাইল নিতে পারবো। তবে এর মধ্যেও এখানে ফ্রি লেখা থাকলেও এর মধ্যেও যে প্রিমিয়াম নেই তা না। যেমন প্রথমটা এই যে লোগো মকআপ লেখা আছে ফ্রি ভেক্টরস, কিন্তু এর মধ্যেও অনেক প্রিমিয়াম লোগো মকআপ আছে যেগুলো আমরা ডাউনলোড করতে গেলে অবশ্যই আমাদেরকে পে করতে হবে। এর জন্য সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমরা সর্বপ্রথম ফ্রিতে কিভাবে আমরা যে কোনো লোগো মকআপ ফ্রিতে কিভাবে ডাউনলোড করতে পারি সেটার জন্য সর্বপ্রথম ট্রাই করব। এর জন্য এখানে একটি অপশন আছে, যেমন ফ্রি লোগো মকআপ PSD টেমপ্লেটস 2020, এটাতে আমরা ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে লোগো মকআপ চলে এসছে। এখন এখানে পর্যায়ক্রমে নিচের দিকে যদি টেনে আনি সেক্ষেত্রে আমরা দেখব যে অনেক লোগো মকআপ আছে এখানে, যেমন ফ্রি লোগো PSD মকআপ, লোগো মকআপ ফ্রি ডাউনলোড, লোগো ডিজাইন মকআপ ফ্রি PSD, এরকম বিভিন্ন আছে। এক একটার ভিউ এক এক রকম, এক একটার লুকিং কিন্তু এক এক রকম। যেমন কোনো ডিজাইনকে যখন কোনো ডিজাইন বা নর্মাল অবজেক্টকে যখন আমি এই মকআপের উপরে সেট করব তখন কিন্তু এর ভিউটা এরকম চলে আসবে, আবার এটার উপর সেট করলে এটার মতো চলে আসবে। আবার এই যে ল্যাপটপ সদৃশ যে একটি মকআপ
ফাইল আছে, এটা তো যখন আমি আমার ডিজাইনটি সেট করব তখন কিন্তু এই ল্যাপটপে এখানে কিন্তু ডিজাইনটি চলে আসবে। তো এরকম যে ধরনের মকআপ ফাইলে আমার নর্মাল ডিজাইনটি সেট করব, আমার ডিজাইনটি কিন্তু সেই মকআপ সদৃশ চলে আসবে। তো বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমাদের এই যে লোগো মকআপগুলো এগুলো ডাউনলোড করতে হয় কিভাবে। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে লোগো মকআপটি আছে এটি আমরা ডাউনলোড করব। এর জন্য এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে লোগো মকআপটি চলে এসেছে। এখন আমরা নিচের দিকে যাব। আস্তে আস্তে নিচে গেলে আমরা যেখানে দেখতে পাবো যে ফ্রি ডাউনলোড অপশন থাকবে একটি, ওখানে ক্লিক করব। এখানে আমরা নিচের দিকে আস্তে আস্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি ডাউনলোড একটি অপশন আছে এবং এখানে দেওয়া আছে মকআপ ফিচার্স। মকআপের যে মকআপ ফাইলটির স্ট্যাটাসটি দেওয়া আছে, যেখানে ফাইল ফরম্যাটটা কী ফরম্যাটে আছে, PSD ফরম্যাটে, ফাইল সাইজ 72 MB এবং ডিমেনশনস লেখা আছে 6000 × 45 4000 6000 × 4500 পিক্সেল। তো এখন আমরা যে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটি ডাউনলোড হবে কিছুক্ষণ পরে। এখানে লেখা আছে কি থ্যাঙ্কস ইউর ডাউনলোড স্টার্টস ইন 4 সেকেন্ডস, মানে 4 সেকেন্ডস পরে শুরু হবে। এই যে 0 সেকেন্ডসে চলে এসছে, এখন এটি শুরু হবে। তো এখানে আরেকটি অপশন আসছে, এখানে আমরা এই যে ডাউনলোড এনিওয়ে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটি ডাউনলোড কিন্তু হচ্ছে, এই ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে প্রাথমিক পর্যায়ে একটি মকআপ ফাইল ডাউনলোড করতে হয় এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে জিপ ফাইল আকারে কিন্তু ডাউনলোড হচ্ছে। আমাদের একটা জিনিস যেটি করতে হবে, যে কোনো ধরনের লোগো মানে PSD মকআপ যখন আমরা ডাউনলোড করব এটি জিপ ফাইল আকারে আসবে। এটিকে আমাদের যেটা করতে হবে, এটিকে আনজিপ করে নিতে হবে, PSD ফাইলটাকে বের করে নিতে হবে এখান থেকে। তার জন্য আমরা দেখি এটি ডাউনলোড হয়েছে, এখন আমরা ক্লিক করতে পারি। আমরা ডাউনলোডসে যাব। আমরা ডাউনলোডসে গিয়ে দেখব যেটি কোথায় ডাউনলোড হয়েছে। এই যে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই যেখানে যে ফ্রি লোগো মকআপ PSD 1 এটি ডাউনলোড হয়েছে। একটু আগে আমরা যেটি ডাউনলোড করলাম এটি আছে এখানে জিপ ফাইল আকারে। এবং এখন আমরা যেটা করব, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এটি আনজিপ হচ্ছে এবং এখানে নিচে একটি ফাইল চলে এসেছে কিন্তু ফ্রি লোগো মকআপ PSD ফাইলটি চলে এসেছে। এটিতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখন এখানে দুটো ফাইল আছে, একটি হচ্ছে এই যে লাইসেন্স দেখতে পাচ্ছি এই ফাইল, আর এটি হচ্ছে লোগো মকআপ, এখানে লেখা আছে PSD। এটি হচ্ছে মেইন মকআপ ফাইল। এটি দিয়েই আমরা ফটোশপের মাধ্যমে যে কোনো একটি নর্মাল ডিজাইনকে মকআপ ডিজাইনে পরিণত করতে পারবো। তো এভাবে আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে, যে যখন এখন এটি আমরা কপি করে অন্য জায়গায় নিতে পারি। কপি করে নিলাম, কাট করলাম না, আমরা কপি করে নিলাম। কপি করে আমরা চাইলে এটি ডেস্কটপে নিয়ে যেতে পারি, এখানে আমরা সেট করতে পারি। এখানে নিয়ে গেলাম। এরপরে আবার আমরা যাব ডাউনলোডস, আমরা যে পেজ থেকে আমরা মকআপ ফাইল ডাউনলোড করেছিলাম আবার সেখানে যাব। আমি আরও একটি নমুনা দেখাবো যে আবার কিভাবে আরও একটি মকআপ ফাইল চাইলে আমরা ডাউনলোড করতে পারি। তো যেটি সর্বপ্রথম করেছিলাম ওটি থেকে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে এখন আমরা এখানে প্রথমটা আমরা ডাউনলোড করেছিলাম, এখন নিচের দিকে একটি অন্য আরেকটি মকআপ ফাইল আমরা ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে এখানে একটি আছে 3D লোগো মকআপ ফ্রি PSD, এটাকে আমরা ডাউনলোড করব। এটাতে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এটি চলে এসছে। এখন আমরা আর একটু নিচের দিকে যাব। আমরা নিচের দিকে গিয়ে আস্তে আস্তে নিচের দিকে যাব। এখানে যে ফ্রি ডাউনলোড, কারণ যেহেতু আমরা এটিকে ফ্রি অফ কস্টে ডাউনলোড করছি, সেক্ষেত্রে ফ্রি ডাউনলোড অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এর জন্য আবার ক্লিক করব। ক্লিক করলে এটিও একটু পরে ডাউনলোড হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শো করছে যে এটি ডাউনলোড হচ্ছে, একটু পরে হবে। এই যে থ্যাঙ্কস ইউর ডাউনলোড স্টার্টস ইন 5 সেকেন্ডস। তো এখন এটি একটু পরে ডাউনলোড হবে। আমরা এখানেই দেখতে পাবো যে যখন ডাউনলোড শুরু হবে। তো বন্ধুরা, আমাদেরকে একটু সময় ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছি আমরা ডাউনলোড হচ্ছে, যে 3D লোগো মকআপ জিপ ফাইল ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে।
আমরা এখন ডাউনলোডসে যাব, এখানে গিয়ে আবার দেখব যেটি আছে কোথায়। এই যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে 3D লোগো মকআপ ফ্রি পিএসডি আছে। এটিতে আবার আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এক্সট্রাক্ট শেয়ার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা আবার দেখতে পাচ্ছি যে একটি 3D লোগো মকআপ পিএসডি ফাইল তৈরি হয়ে গেছে। এটাতে ডাবল ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি যে পিএসডি একটি ফাইল আলাদাভাবে তৈরি হয়ে আছে। এটি আমরা চাইলে কপি করে নিতে পারি। এখান থেকে কপি করে নিয়ে যাব। আমি আপাতত এটি ডেস্কটপে রাখছি। আপনারা এটি যখন কোনো পিএসডি মকআপ ফাইল যখন ডাউনলোড করবেন, একাধিক ফাইল যখন ডাউনলোড করবেন, তখন অবশ্যই এটিকে ফোল্ডার করে আলাদা একটি জায়গায় রাখবেন। যেমন এখানে আমার এখানে আরও একটি পেজ আছে যেখানে আমি লোগো মকআপগুলো রেখেছি, আমি যেগুলো ডাউনলোড করেছি বিশেষ করে এই যে মকআপ ফাইলগুলো এভাবে রেখে দিতে পারেন আপনি। এই একটি ফোল্ডারে আছে। আবার আপনি চাইলে এক জায়গায় রাখতে পারেন বা একাধিক ফাইল করে রাখতে পারেন, তবে যাতে কমফোর্টেবলি মানে ইজিলি এটি খুঁজে পাওয়া যায়, যখন আপনার দরকার হবে যখন ইজিলি খুঁজে পাওয়া যায়, এইভাবে রেখে দিলে সবচেয়ে ভালো হয়। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখলাম কিভাবে বিভিন্ন মকআপ ফাইল ডাউনলোড করতে হয় এবং পরবর্তী পর্বে আমরা দেখাবো যে এই ডাউনলোডকৃত মকআপ ফাইলগুলোকে বিভিন্ন নর্মাল ডিজাইন বা অবজেক্টের উপরে ব্যবহার করে কিভাবে আমরা যথেষ্ট অ্যাট্রাকটিভ ডিজাইন তৈরি করতে পারি এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি বায়ারের চাহিদা অনুযায়ী। তো বন্ধুরা, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। যারা বিশেষ করে সর্বপ্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।